দু তিনজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন, সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তো দেশের বাইরে গিয়ে আমাদের সাথে পরিচয় কিভাবে, সেও সরকার বিরোধী, আমরাও সরকার বিরোধী। এই সময় সে দেখা যায় একটা চ্যানেল খুলছে, আমাদেরকে বলছে ভাই একটু শেয়ার দেন, আমরা প্রচার করতাম, একটা ভিডিও বানাইতো, প্রচার করতাম। এইভাবে আমরা কিন্তু পরস্পরকে আসলে সহযোগিতা করেছি, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্যের মতো লোক। সে আমাদের নিয়ে কথা বলছে, আমরাও তাদেরকে নিয়ে কথা বলেছি। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দলসমূহ, বিশেষ করে ধরেন বিএনপি জামাত বা অপোজিশনের কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম, তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা চলে যাও। তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময়ের সকলের বলা চলে অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা কিংবা ইলিয়াসরা বিশেষ করে এখন যার তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে। বিএনপিরও তারা পার্টির কথা দেন, মির্জা ফখরুলকে বলে ভারতের দালাল, এই সালাউদ্দিন সাহেবকে, রুমিন ফারহানাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আচ্ছা, বিএনপির চেয়ে এই সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, রুমিন ফারহানা, আমির খসরু মাহমুদদের চেয়ে তো আর এই ইলিয়াস পিনাকি বিএনপির কাছের লোক না বা বিএনপির রাজনীতিকে ধারণ করে না। পিনাকি ভট্টাচার্য আগে ছিলেন একজন বামপন্থী নেতা, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন আঞ্চলিক ভাষায়, তার মতো অনেক যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে যেটা কুপিয়েছেন। এখন আবার তাদের পীর হয়েছেন, তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় সেন্টিমেন্টে কথা বলে, হুজুরদের পক্ষে একটু কথাবার্তা বলে, লেখালেখি করে, এবং ইলিয়াস হোসেনরা এটা করেছেন। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে এই টাকা পেয়েছেন? আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না, রাজনীতি করি বিদায়, কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদ ওই আটলান্টিকের ওই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা না, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, হামলা করবে না, মামলা করবে না, তোমরা তো বিপ্লবী লোক, এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনও তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও, প্রোপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনও ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এবং আমি যতদূর জেনেছি এই গণ অভ্যুত্থানের পরে, আপনি মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন যে অনেকগুলো মিডিয়া সমঝোতার মাধ্যমে দখল হয়েছে। বিভিন্ন মিডিয়া হাউসে আপনার সিনিয়র রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, চিফ নিউজ রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, এডিটর পত্রিকার চেঞ্জ করা হয়েছে। কারণ ওই বিশেষ করে কিছু ক্ষেত্রে অনেকে আওয়ামী লীগের দালাল ছিলেন, সেটা একটা চেঞ্জ করা দরকার। আবার এখন যারা বসিয়েছে তারা বা বসছে তারা যে অনেকে পেশাদার সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক সেটাও না, তো অনেককে রাজনৈতিক বিবেচনা সে বসানো হয়েছে।